গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা চায়ের সঙ্গে গুড মর্নিং। স্নান হয়ে গেছে, পুজো পানি কমপ্লিট। এখন চা খাচ্ছি আর জিঞ্জার বাবুর সঙ্গে কথা বলছি। আজকে জিঞ্জার 3:30টায় উঠেছে। এতক্ষণ বেশ সুন্দর খেলাধুলা এসব করলো, বিস্কিট খেলো। এখন আর থাকতে পারছে না ঘুমে, মানে কি বলবো, একদম গাটা ছেড়ে দিয়েছে, এত ঘুম পেয়ে গেছে মানে বলার মতো না। তো ওকে এখন ঘুম দিতে চাইছি না, আর ওর ঘুমে অস্থির হয়ে গেছে। তো আজ একটু বেরোবো, তাই সকালবেলা একদম স্নান টান সেরে নিয়েছি 5:30টাতে। চা খেয়ে জিঞ্জার বাবুর জন্য একটু ভাত করব গরম, ওকে ভাত খাইয়ে একটু বেরোবো। তো চলো এখান থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কোথায় বেরোবো, কেন বেরোবো, কি করতে যাচ্ছি, রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। ঘুম ভাঙানোর জন্যে স্যার ওকে ছাদে নিয়ে গেল পাতা খাওয়ানোর জন্য, যে একটু ঘুমটা ভেঙে যাক। আর আজ বন্ধুরা একদম প্রচণ্ড রোদ উঠে গেছে, ঝলমলে একদম আকাশ। এত সকালবেলাতেই এত রোদ উঠে গেছে না, আজকে আবার ভীষণ গরম হবে। এত ঘুম পেয়ে গেছে, ও আর থাকছেই না, চোখ বন্ধ করে আসছে, চুপ করে বসে থাকছে, মানে কথার উত্তর আর দিচ্ছে না, এত ঘুম পেয়ে গেছে। চলো তাদেরকে সব সেরে নিয়ে তোমাদের সঙ্গে আবার রেডি হয়ে দেখা করব। দেখো কোলে কোলে ঘুরছে, এত ঘুম পেয়ে গেছে, ওকে এখন ঘুম দেবো না, বেরোবো তো, পরে ঘুমিয়ে দিয়ে বেরোবো। এই দেখো, কি বাবা, বলো বলো বন্ধুদের মর্নিং বলো, বলো বলো। এই দেখো, এই দেখো, কি বাবা, এত ঘুম পেয়ে গেছে তোমার? ওই মনে, এই দরজা লাগো, দরজা লাগো, দরজা লাগো, আসো। খাও খাও বাবু, খেয়ে নাও, খেয়ে তারপর ঘুমু ঘুমু করো। হ্যাঁ, দুষ্টামি করবে না, শোনো বাবা আমার শোনা। খাও, দেখতে হবে না, বাপি নিচে গিয়েছে তো। হ্যাঁ, ঘুমিয়ে পড়বে খেয়ে। খাও, কাছে গেলে ও খেতে চায় না, তাই দূরে থেকে একটু জুম করে দেখালাম তোমাদের। বন্ধুরা, এই দেখো বেরিয়ে পড়েছি। এই দেখো মেয়েও রয়েছে সাথে, গেস করো কোথায় যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি, ঘরে সেজে গুজে আর তোমাদের সঙ্গে কথা বলার টাইম পেলাম না। একদম ভাবছি গাড়িতে উঠে তোমাদের সঙ্গে কথা বলবো, তাই বেরিয়ে পড়েছি। চলো তোমরাও সাথে, কোথায় যাচ্ছি যেতে যেতে বলছি। তার আগে দেখে নাও এই বাইরের দৃশ্যগুলো, পরিবেশটা দেখে নাও। আজ একদম রোদ ঝলমলে দিনটি শুরু হয়েছে বন্ধুরা, সকালবেলা থেকেই রোদ্রু ঝলমল করছে। তাই বাইরের দৃশ্যগুলি দেখো, এত সুন্দর লাগছে দেখতে, ওয়েদার ভালো ঝলমলে। তাই বাইরে এই দেখো পাহাড়টা একদম মনে হচ্ছে মেঘের নিচে একদম নীলাভ পাহাড় দেখা যাচ্ছে। দেখো এত সুন্দর লাগছে, অপূর্ব দেখতে লাগছে, খুব সুন্দর। সবুজ গাছের মাথার উপরে মনে হচ্ছে এটা কি নীলাভ, এত ভালো দেখতে। পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, দারুণ লাগছে সিনারিগুলো দেখতে। তো কাছের বন্ধু, দূরের বন্ধু, সবার জন্যই বলছি, সবাই দেখতে থাকো। আজকে যাচ্ছি যেইখানে, অন্য রাস্তাতে যাব শিলিগুড়িতে। তো অন্য রাস্তাতে যাব, সেই রাস্তাগুলো শিলিগুড়ি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দেখো এক এক দিন এক এক রাস্তা শেয়ার করছি তোমাদের সঙ্গে। যারা কাছে রয়েছে দেখো, তারা তো জানো, যারা দূরে থেকে দেখো আমার এই ভিডিওগুলি, তারা আজকে দেখে নাও। অন্য দিক দিয়ে যাবো শিলিগুড়িতে, সুন্দর সুন্দর রাস্তা
রাস্তার সিনসিনারিগুলো আছে, দেখতে থাকো। আর এই দেখো চা বাগানও একটু শেয়ার করে দিচ্ছি। চা বাগানের ধার দিয়ে দেখো কীরকম সুন্দর লাগছে পাহাড়টা। আর আজকে আমাদের সঙ্গে যে নিয়ে যাচ্ছে গাড়ি তাকে একটু এক ঝলক দেখিয়ে দিলাম। আজ আর একজন অন্যজনকে নিয়ে যাচ্ছি, দেখো এ খুব সুন্দর, দারুণ এক্সিলেন্ট গাড়ি চালায়। আর একদিন গিয়েছিলাম, সেদিন অন্যজনকে নিয়ে গিয়েছিলাম, আজকে অন্যজনকে নিয়ে যাচ্ছি। আমাদেরও একটু অন্যরকম এবারে গাড়িতে চড়া হচ্ছে, তাই না? আর দেখো আকাশটা উপরে কীরকম সাদা তুলো ছেঁড়ার মতো, আর নিচে দেখো পাহাড়টা নীল, তার নিচে দেখো এদিকে গাছপালাগুলো সবুজ ঘেরা, এত অপূর্ব লাগছে না দেখতে। তাই আমি দেখছি তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তারপরে এইখানে দেখো চলে এসেছি, এইবার গাড়িকেও খাবার দিতে হবে, সেটা নিয়ে বেরিয়ে যাব। এইখানে সিনারিগুলো দেখো সাইডে খুব সুন্দর। এই আমরা গাড়িতে তেল নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আজকে অন্য গাড়ি নিয়ে যাচ্ছি। আজ স্যারও রয়েছে সাথে। সকালবেলার টাইম তো খুব একটা যে রাস্তায় ভিড় সেরকম নেই, তবে মাঝে মধ্যে হবে ভিড়। আজকে একটু দিনটা অন্যরকম, অফিস সবার রয়েছে, স্কুল সব কিছু রয়েছে, তাই একটু একটু হয়তো ভিড় হবে। চলো দেখি রাস্তায় কীরকম ভিড় পাই। এই জায়গাটা তোমাদের সঙ্গে প্রায় প্রত্যেক দিনই শেয়ার করি, খুব ভালো লাগে দেখতে, দারুণ লাগছে। আর এই জায়গাটাতে এলে মনটা বেশ একটু খারাপ হয়, আবার অন্য দিক থেকে ভাবলে বেশ ভালো লাগে। এই জায়গাটা এত জাঁকজমক ছিল, এখন দেখো সব তুলে দিয়েছে, দিয়ে নতুন করে সব এখানে রাস্তা বানানো চলছে। সিটি সেন্টার দেখো, এই যে রাস্তা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা আবার আসব কিছুদিনের মধ্যেই এইখানে শপিং করতে, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব সিটি সেন্টারের ভেতরে। অনেক দিন হয়ে গেল আমাদের আসা হয় না, তার কারণ একবারে 2 মাসের বাজার করে নিয়ে গেছি, এই জন্য একটু লেট হচ্ছে। আর এখানের ফ্ল্যাটগুলো দেখো অপূর্ব দেখতে। আর এখন রাস্তাগুলো দারুণ লাগছে, যখন একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন মনে হবে যে এটা কোথাকার রাস্তা বলো তো, দিল্লির রাস্তার মতো ফিলিংস আসবে। খুব সুন্দর হচ্ছে বন্ধুরা, দারুণ হচ্ছে রাস্তাটা। টাইম পার হচ্ছে না, তাই একটু একটু গান বাজছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তাই একটু একটু ফোন মেলাচ্ছি গানের সঙ্গে। এইবার একটু একটু জ্যামে পড়ছি। দেখো রাস্তায় সকালবেলাতে কীরকম গাড়ি চলছে। এখন সকাল কয়টা হবে, এই ধরো 9টার মতো হয়েছে। আমাদের 9:30টার আগেই পৌঁছতে হবে ওইখানে, যেখানে যাচ্ছি। আজকে একদম সম্পূর্ণ অন্য রাস্তা যাচ্ছি বন্ধুরা। গতদিন যে গিয়েছিলাম সেই দিন অন্য রাস্তাতে গিয়েছিলাম, আজকে তোমাদেরকে আর একটা রাস্তাতে নিয়ে যাচ্ছি। অনেকগুলো রাস্তা দেখিয়েছি তোমাদের, শিলিগুড়ির ভেতরে ঘোরা যাওয়া। এইখান থেকে দেখো পাহাড়টা আরও সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে দেখো, দারুণ লাগছে।
আমরা একদম প্রায় চলে এসেছি। একদম শিলিগুড়ির ভেতরে মার্কেটের ভেতর দিয়ে চারদিকে ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছি আজ তোমাদের। অনেক রাস্তা শেয়ার করলাম, আজ শর্টকাট যাই অন্যদিন, আজকে একদম অনেকগুলো তোমাদের ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছি। এই দেখো চলে এসেছি, এই দেখো দেখে নাও তোমরা কোথায় এসেছি। আজ আবার মেয়ের পরীক্ষা রয়েছে, তাই মেয়েকে নিয়ে এসেছি, তাই সকালবেলাতেই বেরিয়ে পড়েছি। 9:30টায় ঢুকতে হবে কলেজে। এই যে স্যার এসেছে, এই যে এই গাড়িটা নিয়ে এসেছি। গাড়িটার কালারটা কিন্তু দারুণ সুন্দর, তাই না? এই দেখো, আমি লেগে দিই দরজাটা। তারপরে এই দেখো তোমাদের সঙ্গে কথা বলছি এইখানে। চায়ের স্টল ছিল, কোথায় যে গেছে আজকে বসেনি, তাই ভাবছি কোথায় চা খাবো। আর ভীষণ রৌদ্রু, একদম খুব গরম। প্রচণ্ড গরম, একদম বৃষ্টিতে ভেসে গেলে মনে হয় ঠান্ডা হবে। শিলিগুড়ি এত গরম। গাড়িতেই বসে রয়েছি, পাখা হাওয়া খাচ্ছে আর বসে আছি, কী করবো। তবে এই কোথায় নেমে গেছে, যে গাড়ি নিয়ে এসেছে এলে পরে এসিটা দিয়ে দেবে। আর এই দেখো চা খাবো এখন। স্যার ম্যানেজ করে নিয়ে এসেছে চা। যে নিয়ে এসেছে তার খাওয়া হয়ে গেছে আগে। এটা আমাদের দুজনার। খুব সুন্দর চায়ের কালারটা কিন্তু। এইবার দেখো আবার আজ কার সঙ্গে দেখা হয়েছে। আবার আজকে দিদি এসেছে। দিদি আমি আমরা মিলে আর এক জায়গায় যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, আবার একটু কাজ আছে সেইখানেও কাজ সারতেও যাচ্ছি। তারপরে এইবার দেখো ঘুরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দিদির শিলিগুড়িতে বাড়ি, তো এই কলেজের ধারে, বেশি দূরে না। তো দিদি বাড়ি থেকে দেখো ব্রেকফাস্টের জন্য কি কি করে নিয়ে এসেছে। এই যে ও এসেছে, সোনিয়া, দেখো, হাই। খুব ভালো লাগে বন্ধুরা। সেদিন এসেছিলাম, সেদিন দিদির সঙ্গে গিয়ে স্টলেতে অনেক ক্যাফেতে আড্ডা দিয়েছিলাম। আজ একদম এইখানেই গাড়ির মধ্যে, টোটো গাড়িতে বসে দেখো পিকনিক হচ্ছে, আমাদের ব্রেকফাস্টের পিকনিক। দারুণ। পরাঠা করে নিয়ে এসেছে, পনির আলুর তরকারি, আর একটা নিয়ে এসেছে আলু আর কি দিয়ে আর একটা সবজি, 2 রকম সবজি করে নিয়ে এসেছে। তার সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একদম ব্রেকফাস্ট জমে গেছে। এই দেখো প্লেট, খুব সুন্দর। এইবার দেখো বন্ধুরা আড্ডা টাড্ডা দিলাম, বেশ মজা হলো। মেয়ের পরীক্ষা ভালো হয়েছে, বেরিয়ে সব কিছু কমপ্লিট করে আবার বেরিয়ে পড়লাম। এইবার বাড়ির পথে রওনা দিলাম। এখন কখন বাড়িতে আসবো, জিঞ্জারবাবুকে রেখে এসেছি না, তাড়াতাড়ি করে এখন বাড়িতে ফিরতে হবে। এই দেখো এইখানে দাঁড়িয়েছি, মহকুমা পরিষদ। স্যারের একটু কাজ রয়েছে, একটু ভেতরে গেছে, তাই গাড়ির ভেতর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম। কেমন লাগছে বন্ধুরা? অনেক দূর দূর ঘোরালাম, শিলিগুড়ি টাউনের ভেতরে অনেক রাস্তা দেখালাম। কমেন্টসে বলবে। আর এইখানে দেখো আবার গাড়ি দাঁড় করিয়ে, দেখো স্যার এখানে, ওই যে স্যার বাজার করছে, দেখো একটু সবজি বাজার করব, ঘরেতে সব সবজি বাড়ন্ত,
তাই এখান থেকেই বাজার করে নেব কিছু। তাই স্যার গেছে, আমি গাড়িতেই রয়েছি, গাড়ি থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাই জুম করে দেখালাম। দেখো কি সুন্দর ফলের এখানে মার্কেটটা, দারুণ, খুব সুন্দর লাগছে তাই না? বড় বড় ছাতা দিয়েছে উপরে, কি দারুণ লাগছে দেখতে। তো আমার বাজার হয়ে গেছে, এই দেখো কত কিছু বাজার নিয়েছি। চলো বাড়িতে গিয়ে তোমাদের সব দেখাবো। অনেক বাজার করেছি। আর এইবার দেখো রাস্তাটা, দেখো এখন কয়টা বাজে বলো তো? 2:30 বাজে। আর দেখো মনে হচ্ছে অন্ধকার হয়ে এসেছে, সন্ধ্যায় ঘরে চলে এসেছি বন্ধুরা। রেগে যাচ্ছ বাবু? এগুলো কি বাজার? ও বাবা, দাঁড়াও, তোমার জন্য দই নিয়ে এসেছি, দই দেবো শুনো, দাঁড়াও। দেখো বন্ধুরা, ঘরে এসে ঢুকলাম, আসার সময় দেখো বাজার করে নিয়ে এসেছি। এটাতে দেখো অনেক রকম সবজি রয়েছে, পটল, কাঁকরোল, যে শসা, অনেক কিছু রয়েছে। এই বাজার করেছি। এটাতে রয়েছে দেখো আদা, পেঁয়াজ একটার মধ্যে রয়েছে, এটাতে আলু, এইগুলো বাজার করেছি। আসার সময় কি করব, বাজার ঘরে বাড়ন্ত, তাই নিয়ে এলাম। আর নিয়ে এসেছি জলের বোতল, তো কিনেছিলাম খাওয়ার জন্য ঠান্ডা। এই একটা মিষ্টি দই নিয়েছি, আমার জিঞ্জার সোনার জন্য লাগবেই। এই রসমালাই নিয়েছি, এটাও জিঞ্জার খুব ভালোবাসে, নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এই যে মুড়ি, 1 প্যাকেট লাগবে, মুড়ি বাড়ন্ত। তো এইসব বাজার করে নিয়ে এসেছি আসার সময়। তো বন্ধুরা, ভিডিওটি আমি এইখানে রাখবো, অনেক লেট হয়ে গেছে, আমাকে আবার ভিডিওটি বানাতে হবে, আর যদি দেখাতে চাই অনেক বড় হয়ে যাবে। তো আজকের মধ্যে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকবে বন্ধুরা। তো চলো আজকের মতো টাটা। জিঞ্জারবাবু রেগে গেছে, ও এখন একটু বাইরে গেল, ছেড়ে দিলাম, ঘরের মধ্যে ছিল, ঘুমিয়েই ছিল এতক্ষণ। তো চলো।